হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি ডিমের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা তো অনেকভাবে ডিম রান্না করে খেয়ে থাকেন। আমার রেসিপি ফলো করে যদি একবার রান্না করে খান তাহলে আর মাছ মাংস খাওয়ার কথা ভুলে যাবেন। এই এক পদ দিয়ে পুরো খাওয়াটা শেষ করতে পারবেন। খুব অল্প সময়ে অল্প উপকরণে এই রান্নাটা করে নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলেন তাহলে রান্নার মূল রেসিপিতে চলে যাই। ডিম আর আলু সিদ্ধ করার জন্য হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আলু। দিয়ে দিলাম এখন 4টা ডিম। ডিমগুলো দিয়ে আমি ভালোভাবে আলু আর ডিম সিদ্ধ করে নিব। ডিম আর আলু আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলো তুলে নিব। ডিম আলু ঠান্ডা করে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলো একটু ছুরির সাহায্যে চারপাশে একটু কেটে নিব যাতে করে মশলা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। ডিমগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি হাত দিয়ে আলুগুলো ভেঙে নিব। এভাবে ভেঙে তারপর রান্না করলে কিন্তু সেটা খেতে বেশি ভালো লাগে। আমি আলুগুলো ভেঙে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাচ্ছি। রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ তেল। তেলটা একটু গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ। এই লবণ দেওয়ার কারণে ডিম ভাজার সময় যে ডিম ফুটে তেল গায়ে ছিটে আসে এটা আর আসবে না। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব একটু লাল লাল করে। দেখেন ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলো তুলে নিব। ডিমগুলো আমি তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 4টা এলাচ। এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি। ছোট সাইজের 2টা তেজপাতা। এখন আমি এগুলো একটু সময় তেলের মধ্যে ভেজে নিব যাতে করে মশলার সুঘ্রাণ ভালোভাবে বের হয়। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। পেঁয়াজগুলো যেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত আমি একটু সময় ভেজে নিয়েছি। এখন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে একটু সময় ভেজে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিলাম 1 চা চামচ জিরা বাটা। এখন আমি আরেকটু সময় ভেজে নিব। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। তবে ঝালের পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া।
লবণ যেহেতু আমি আগে দিয়েছি, যদি লাগে আমি চেক করে পরে দিব। এখন আমি মশলা ভালোভাবে কষিয়ে নেব। আমি একটু সময় নিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে আলু ভেঙে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। তবে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু আলু দিয়ে রান্না করছি সেজন্য ঝোলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তা না হলে নামানোর পর কিন্তু ঝোল আরো টেনে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে আগের থেকে যে ডিম ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিব। আমার রান্না শেষ হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি ঝোল আমি কমাবো না। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দেব। আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে আর 2 মিনিটের মতো আমি চুলায় রেখে দিব। দেখেন আমার রান্না শেষ, দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এভাবে ডিম রান্না করে গরম ভাত, পরোটা কিংবা রুটির সাথে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।